রিসেন্টলি ভারতের ইসরো এবং মনে রাখবে জাপানের স্পেস অর্গানাইজেশন জ্যাক্সা, যার পুরো নাম কি জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, এদের মধ্যে একটা টাই আপ হয়েছে। আগামী দিনে ভারত থেকে যে চন্দ্রযান 5 লঞ্চ করা হবে, সেখানে যে রকেটটা ব্যবহার করা হবে, তো সেই রকেটটার নাম কি মনে রাখবে জাপানিজ H3 রকেট, যেটাই দুটো দেশের মধ্যে অর্থাৎ স্পেস অর্গানাইজেশনের চুক্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রকেটটা চন্দ্রযান 5-এ ব্যবহার করা হবে। এবং মনে রাখবে এই যে জাপানের যে অ্যারোস্পেস সংস্থা বা অর্গানাইজেশন, স্পেস অর্গানাইজেশন, এটা কবে তৈরি হয়েছে 2003, এবং এদের হেডকোয়ার্টার টোকিওতে এদের সদর দপ্তর। আর চন্দ্রযান 5 এটা কবে লঞ্চ করা হবে, আপাতত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2027-28-এ মিডিলে কোনো একটা সময় এটাকে লঞ্চ করা হবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারতের একজন জ্যাভলিন থ্রোয়ার যার নাম কি নীরজ চোপড়া, তাকে রিসেন্টলি টেরিটোরিয়াল আর্মি থেকে কি সম্মান প্রদান করেছে মনে রাখবে লেফটেন্যান্ট কর্নেলের সম্মান প্রদান করা হয়েছে। কোন বাহিনী থেকে মনে রাখবে টেরিটোরিয়াল আর্মি থেকে।